তোমাদের আজকে মাঠ পড়েছিল কতটার সময় তোমরা গেট এন্ট্রি মানে করিয়েছিল? আমাদের পুরো 6টাতেই। পুরো 6টাতে ইন করাচ্ছে। তো ডকুমেন্টস কি কি লাগছে সাথে? শুধু আধার কার্ড আর ডকুমেন্ট লাগছে আধার কার্ড, অ্যাডমিট কার্ড আর 2 কপি ফটো নিচ্ছে। ফর্ম ফিল আপে যেখানে হচ্ছে ওখানে 2 কপি ফটো মারতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কত সঙ্গে করে আঠা নিয়ে যাবে, সঙ্গে করে আঠাটাও লাগবে। আচ্ছা, কত নম্বর বেচে তোমার ছিল? আমার ছিল 2 নম্বর ব্যাচে, কিন্তু আমার ফার্স্ট ব্যাচে রান হয়েছে, কিন্তু আমার ব্লক নম্বর ছিল 2। ও আজকে হচ্ছে যে যাদের আগে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে তাদের আগে রান করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আগে থেকে লাইন দিয়ে কোনো ফায়দা আছে না? সেই যখন না না, কোনো ফাইভ কিছুই নেই। সব গেট দিয়ে আগেই ঢুকিয়ে দিচ্ছে সব একসঙ্গে। ওখানে একটা স্যার আছে, ম্যাডাম আছে, আগে ঢুকিয়ে দিচ্ছে দুজনে মিলে। ওখানে কোনো নেই, শুধু ব্লক নম্বর দেখে ব্লক নম্বরের যে যার রুমে গিয়ে বসছে, যাদের আগে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে তাদের আগে মাঠ হচ্ছে। খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে ভিতরে, শুকনো জিনিস কিছু না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আছে জল, তারপরে লস্যি, এগুলো সব আছে। কোলা আর সব ভেতরে আছে, পাউরুটি আরে। মানে নিজে টাকা খরচা করে খেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানে মাঠটা হচ্ছে কত, 533 মিটার? হ্যাঁ, 533, 3 পাক। 3 পাক দিতে হচ্ছে। আর রাস্তাটা কি? হ্যাঁ, রাস্তা ভালোই, রাস্তা খারাপ না, ভালো। তবে কথা একটা বলছিলে, জল আছে বলছিলে যেটা? না, ও হ্যাঁ, মানে রাস্তার ধারে ধারে ওখানে জল দিচ্ছিল ওরা। মানে জল, খাবার জল, ORS নিত না, জল দিচ্ছিল, 2 জায়গায় জল দেওয়া হচ্ছিল। আচ্ছা আচ্ছা, মাঠের মানে পুরো একদম ভালো আছে মাঠটা? হ্যাঁ, মাঠ ভালো আছে, মানে কোথাও একটু একটু রোদ আছে, ছাওয়া আছে ভালোই, কিন্তু কোথাও একটু রোদ আছে, মাঠ ভালো। তো তোমাদের যে বোনরা যে যাবে, যাদের মাঠ পড়েছে, তাদেরকে কি বলবে? তাদেরকে মানে শুধু রানটা যেন না ওরা ছাড়ে, ওটা রানটা ধরে রাখলে ওটা পাস হয়ে যাবে। আমি আমার এই চোট পায়ে যদি পাস হতে পারি তাহলে ওরা কেন পারবে? অনেকে হচ্ছে রান ছেড়ে দিচ্ছে 1 পাক 2 পাক দেওয়ার পরে, আর রানই করছে নি, হেঁটে হেঁটে করছে। মানে রানটাকে ধরে রাখতে হবে, ধরে রাখলেই দেখবি পাস করছে অনেকে, ধরে রাখলেই। কতদিন থেকে তোমার পা ব্যথা হয়েছিল, কিভাবে কিছু ঠিক হলো? আমাকে মানে আমি ডাক্তারের ওষুধ খাচ্ছিলাম, আমার 20-25 দিন হয়ে গেল, পায়ে চোট লেগেছিল। এবার ডাক্তারের ওষুধ খাচ্ছিলাম, কিন্তু আপনি আমার বলেছিলেন যে কিভাবে পায়ের ব্যথা ঠিক হয়, এরকম করে প্রায় 1 সপ্তাহের মতো আমি করেছিলাম আপনার কথা শুনি। তারপরে দেখি এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কতদিন থেকে ইয়ে করছিলে, মানে চ্যানেলকে ফলো করছিলে? আমি তো আপনার চ্যানেল ফিজিক্যাল শুরু হওয়ার আগে থেকেই ফলো করছি, অনেকদিন আগে থেকেই ফলো করছিলাম। আচ্ছা, তো কি কি উপকার পেয়েছো কিছু যদি বলো যায় তোমাদের বোনেদের জন্য? আবার অনেকে তো এই নেগেটিভ, মানে নেগেটিভ ইয়ে করছে, কমেন্ট করছে যে ভালো না এটা ওটা। তো কি তুমি বলতে চাও, একটু বললে যদি। আমি আপনার ওই পায়ের ব্যথাটা প্রচন্ড উপকার পেয়েছি। ওই মানে পায়ের যে 3 মিনিট ব্যথাটা ভালো হয়ে যায়, যেটা বলেছিলেন গরম জলে নুন দিয়ে, ওটা তো প্রচুর উপকার পেয়েছি। ওটা করলে আশা করি ভালো হয়ে যাবে। আমি আমার এত বড় চোটটা যেহেতু ভালো হয়েছে, মানে কিছুটা ব্যথা আছে, ডাক্তার বলেছে আমাকে 1-1.5 মাস রেস্ট নিতে। সেইখানে আমি 20 দিনের মধ্যে আমি মাঠে গেছি। মানে 20 দিনের পরে থেকে মাঠে গেছো? হ্যাঁ, আপনি বলেছিলেন 7 দিন, আমি আপনার কথাগুলো শুনেছিলাম, তারপরে আমি মাঠে গেছি, অনেকটা ওখান থেকে হয়েছি। না, তোমাকে আমি এমনি তো থোড়ি মানে জোর করে ফোন করে তো এরকম কিছু জিজ্ঞাসা করছি না। অনেকে যেরকম বলবে যে এমনি ফোন লাগিয়ে দিচ্ছে, কাউকে জোর করে জিজ্ঞাসা করছে। না না না, আমি উপকার পেয়েছি তাই আপনাকে আমি ফোন করেছি। বাকি সেখানে সিস্টেম গুলো একটু বলে দিলে ভালো হতো। সিস্টেম গুলো খুবই ভালো, মানে BSF এর স্যার ম্যাডাম গুলো খুবই ভালো, আমাদের সঙ্গে কথা বলছে খুবই ভালো। কিন্তু মানে হাইটটা একটু মানে কম করে ধরছে ওরা। কারো যদি পুরোপুরি 157 সেমি হাইট থাকে, একটু তাদের কমিয়ে দিচ্ছে। না, ওটা তো মেশিনের দ্বারা হচ্ছে না, ওটা তো কমে যাবে। হ্যাঁ, আরো কমিয়ে দিচ্ছে। এবার অনেকে 158 সেমি হাইট, ওটা ঠিক আছে। আর ওয়েট নিয়ে, ওয়েট যার যত ওয়েটই হোক, ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, শুধু হাইটটা ওরা একটু কমিয়ে দিচ্ছে। তারপরে খুবই ভালো, ওখানে স্যার ম্যাডাম গুলোর ব্যবহারও খুব ভালো, ট্রাকও খুব ভালো, কোনো সমস্যা নেই, ট্রাকে খুব খুব রোদ নেই, খুব ভালো। আমার একটা ক্যান্ডিডেট ছিল, তো আজকে ওরও ওই ফার্স্ট ব্যাচেই রান করেছে। ও বলছিল 2 নম্বর না 3 নম্বরে ঢুকেছে।
ওরও পায়ের সমস্যা হচ্ছিল, আজকে ফোন করেছিল, তোমার কিছুক্ষণ আগে ফোন করছিল। ও বলছিল যে স্যার অনেক ধন্যবাদ, আমি পাস করে গেছি, আমার এই পায়ের ব্যথা নিয়ে আমি বহুত সমস্যাতে ছিলাম, টেনশনে ছিলাম, তাও আমি পাস করে গেছি। যাই হোক, যতটা আমার থেকে সম্ভব হয় আমি চেষ্টা করি যে আমি দিয়ে দিই। যদি আমার কিছু কথার জন্য, যদি আমার মুখ থেকে যদি আমরা যেগুলো জানি, যেগুলো যদি বলে যদি তোমাদের কিছু ফায়দা হয়, তাহলে তোমরা তো কমসে কম আমাকে তো বলবে না স্যারটা বলেছে বা দাদাটা বলেছে। আমি চেষ্টা করি। প্রচুর উপকার হয়েছে আপনার কথাগুলো। ঠিক আছে, চেষ্টা করি যে আমার কিছু কথার জন্য তুমি হয়তো পায়ে ব্যথা, হয়তো দেখো ডাক্তার বলে যে রেস্ট করতে, রেস্টও করতে হবে, কিন্তু কিছু কিছু ঘরোয়া উপায় করলেও পায়ের সমস্যা দূর হয়ে যায়। আজ থেকে 8-9 বছর হয়ে গেলো একটা জায়গায় আমরা পোস্টিং থাকি, আর ছেলেদের চোটও লাগে। আর তোমাদের তো এইগুলো বাড়িতে পড়ে যাওয়া চোট, যারা আমরা যখন ট্রেনিং করি অপটিক্যালি যখন চোট লাগে, আমরা কিভাবে ওগুলোকে সারাই, সেই জন্য আমি কিছু ট্রিক তোমাকে দিলাম, তোমার কাজেও লাগলো, ভালো লাগলো। হ্যাঁ ভালোভাবে হ্যাঁ পাস স্যার। করে গেছো, এইটাই মানে একদম ভালোভাবে প্রিপেয়ার থাকো, কেননা তোমাদের মেডিকেলের জন্য এখন তাড়াহুড়া করার দরকার নেই, রানিং করার কোনো দরকার নেই। যেটা বলেছিলাম ওটা করবে, ডাক্তারের কাছে ঔষধ দিচ্ছে ঔষধও খাবে, এবং আইস ব্যবহার করবে। এখন এই আইস ব্যবহার করার কোনো দরকার নেই, এখন শুধু নুন জল আর যে তেল বলেছিলাম সেটা, কেন এখন লম্বা টাইম আছে, এখন যদি সেইটা করতে থাকো তাহলে তোমার ধীরে ধীরে ওটা ব্যথাই চলে যাবে। আচ্ছা স্যার, বলছি মেডিকেলটা স্যার কবে হবে? মেডিকেলটা আর সেপ্টেম্বরে লাস্ট, নাহলে ফার্স্ট উইক, অক্টোবরের ফার্স্ট উইক। তো কনফার্ম নেই, কনফার্ম হলে আমার চ্যানেল থেকে জুড়ে থাকো। আমি যতটা হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন পাবো ততটা আমি দিয়ে দিব, যখন পাই না তখন দিই না। ফালতু কিছু কিছু বলে দিয়ে দিব, তোমরা সেইটাতে বিশ্বাস করবে। অনেক এমন ছেলে আছে যে ফালতু কমেন্ট করছে, ওদেরকে আমি একটাই কথা বলবো, তোদের কাজ হচ্ছে ফালতু কমেন্ট করা, আর আমার কাজ হচ্ছে আমি যতটা পারবো ঠিকভাবে দেওয়ার মতো। তো যারা, আপনার ভিডিও কোনো আমি ফালতু করে পাই না, সবই ভালো ইনফরমেশন পাই। তো তাদেরকে কি বলবো যারা এই যে ফালতু ফালতু কমেন্ট করে, যে কিছু জানে না ওরা সব না জেনে উল্টো পাল্টা কমেন্ট করে। আমি আজ থেকে ওরা 4 বার বুঝেনি 5 বার। জিনিসটা, হ্যাঁ, ওরা জিনিসটাকে বোঝার চেষ্টা করেনি, না জেনে উল্টো পাল্টা কমেন্ট করে। কিন্তু আমি তো আপনার সব ভিডিও দেখি, কোনো কিছুই ফালতু কোনো কিছু মনে হয়নি। ঠিক আছে, আবার তো কাল থেকে তো রেলি আছে, এই জন্য এটাকে আমি ইয়ে করলাম, তাকে ইউটিউবে ফেলবো, আমাদের আরো বোনরা যারা আছে তাদেরকে একটু মোটিভেশন হ্যাঁ পাবে হ্যাঁ ওরা, ওরা একটু আবার যখন মার দিতে যাবে ওদের মোটিভেশন হবে। যা সমস্যা থাকবে কমেন্ট করবে, অবশ্যই আমি যতটা হেল্প হবে আমার তরফ থেকে আমি হেল্প করবোই। হ্যাঁ হ্যাঁ। তো ভালো থাকো, এবং ঠিকঠাক ভাবে পাটাকে আরো ইয়ে করো, দেখবে উপকার পাবে, 100% উপকার পাবে। যেটা বলেছি ওইটাই এখন করো। অনেকটা উপকার পেয়েছি, যেটার জন্য ভয় ছিল সেই ভয়টা আমার কেটে যাচ্ছে। দেখো, রানিং করতে করতে এটা হচ্ছে তোমার চোট, তুমি পড়ে গিয়ে লেগেছে তোমাকে, এটা একটু হ্যাঁ হ্যাঁ ঠিক করাতে একটু টাইম লাগবে। আর একটা রানিং করতে করতে যেটা ব্যথা হয় সেটা তাড়াতাড়ি ব্যথাটা ঠিক হয়ে যায়। যেটা আমার আরেকটা বোন ছিল, তার ব্যথাটা রানিং করতে করতে ব্যথা হচ্ছিল, তো তাকে আমি 3 দিন বলেছিলাম, তার 3 দিনেই পুরো রিকভারি হয়ে গেছে। 3 দিন রেস্ট করতে হবে, 3 দিন এইটা সকাল থেকে শুরু করে দিতে হবে, রিকভারি হয়ে গেছে। কিন্তু তুমি পড়ে গিয়ে তোমাকে চোট লেগেছে, তাহলে একটু তোমার টাইম লাগবে। কিন্তু আমি তোমাকে না আমার বলি, পড়ে গিয়ে প্রচন্ড চোট লেগেছিল। আমি তোমাকে না বলিনি যে হবে না, আমি বলছি হবে, কিন্তু এটা করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, বাকি তোমার কিছু বলা থাকে যদি বলে দাও, দিলে আমি রেখে দিব। কি বলবো মানে, মানে তুমি যে পাস করলে তার একটা ইয়ে দিয়ে দাও মেয়েদের, তোমার বোনদের জন্য। সব থেকে আগে ধন্যবাদ আপনাকে, কারণ মানে আপনার ওই ব্যথার তোমার আওয়াজটা কেটে কেটে আসছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনার এই ব্যথার ওইগুলো শুনে আমার প্রচন্ড উপকার হয়েছে। আরে ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে থাকো। হ্যাঁ, ওয়েলকাম, একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে।